নবপুর গ্রাম পঞ্চায়েতের সেকেন্দারপাড়াতে নিম্নমানের সামগ্রী দিয়ে ড্রেন তৈরির অভিযোগ। উপপ্রধানের বিতর্কিত ভিডিও ভাইরাল হওয়াতেই এলাকায় শোরগোল। তবে যেমনটা আমরা জানতে পারছি যে ঘটনা সেকেন্দারপাড়াতে ড্রেন প্রায় 200 মিটারের একটি রাস্তা ড্রেন হয় এবং সেই ড্রেনই কার্যত দেখা যায় কয়েকদিনের মধ্যেই ভেঙে যায় এবং তা নিয়েই স্থানীয় মানুষদের একটা ক্ষোভ স্বভাবতই পঞ্চায়েতের বিরুদ্ধে তারা উগরে দেন এবং সেই ঘটনায় দেখা যায় বক্তব্য নিতে গিয়ে উপপ্রধান সাহেবের একটি ভিডিও ভাইরাল হয়ে যায় এবং সেখানে তার বিতর্কিত মন্তব্যের কারণে এলাকার মানুষ আরও ক্ষুব্ধ হয়ে পড়ে। তারপরে কিন্তু উপপ্রধান জাহাঙ্গীর মল্লিক কাছে তারা যান, এলাকার মানুষজন গিয়ে তারা কৈফিয়ত চান যে কেন তিনি এই কথা বলেছেন। গোটা বিষয়কে নিয়ে কিন্তু একটা যথেষ্ট শোরগোল পড়ে যায়। তবে যেমনটা আমরা জানতে পারছি স্থানীয় মানুষরা যেমন অভিযোগ করছে যে রাস্তা হয়েছে সেকেন্দারপাড়ায় বা যে ঢালাই রাস্তা যেটা ড্রেন করা হয়েছে সেটা একেবারে নিম্নমানের সামগ্রীতে হয়েছিল এবং যার কারণেই সেটা কিন্তু ভেঙে গেছে এবং নতুন করে তারা ভালো করে করার দাবি তোলেন। আমাদের কথা কোনো জায়গায় শোনা হচ্ছে না। আমাদের সদস্য আনিসুন নস্কর উনি তো আমাদের কথার কোনো ভ্যালু ভীষণই দেয় না। গ্রামবাসী 3 মাস যাবৎ আমাদের যে আনিসুন নস্কর সদস্য আছেন, যেদিনে ঢালাই হয় সেই দিন উনি উপস্থিত ছিলেন। তো উনিও দেখেছেন কাদা দিয়ে আর মাটি দিয়ে লাপা হচ্ছে। তো ওনাকে যখন বলা হলো জায়গা চাচা এই ব্যাপার যে কদিন টিকবে, সকালে দেখি রাত্রিরে কুত্তা উঠেছে, সকালে দেখি ড্রেন ভেঙে গেছে। তো সদস্যকে যখন জানায় যে কুত্তা উঠে ড্রেন ভেঙে যাচ্ছে, সদস্য বলছে তোরা গাড়ি ওর ওপর দিয়ে গাড়ি নিয়ে গেছি বলে ভেঙে গেছে। তো আমি সদস্য থেকে বললাম যে গাড়ি নিয়ে গেলে গাড়ির ছোপ থাকবে, এসে দেখে কুত্তার পায়ের ছোপ, গাড়ির ছোপ নেই। তো সেই জায়গায় দেখে আমি বলতেছি কাল একটা এতদিন এইভাবেই দীর্ঘদিন মানুষ যাতায়াত করতেছে। তো যাতায়াত করতে করতে এরই মধ্যে কিছু মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছে, এমনকি আমার নিজের গাড়ি নিয়ে পড়েছি, পায়ে ইঞ্জোর হয়ে আছে। আমার এক চাচা 1 সপ্তাহ আগে পড়ে যে ইঞ্জোর হয়ে আছে। তো আজ আমরা কালকে এক পেশেন্টকে নিয়ে যাওয়ার সময় টোটোয় ড্রেনে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে সেই টোটো, এই দেখতে পাচ্ছেন সামনে ড্রেন, এই ড্রেনে ঢুকে যায় টোটো। ঢুকে যাওয়ার পরে সেই পেশেন্টের ক্ষতি হয়, তাকে আর্কিড হাসপাতালে কালকে ভর্তি করতে হয়েছে। সেইটা হয়তো আমাদের পঞ্চায়েতের কোনো সদস্য বা কোনো মেম্বাররা শুনেছেন হয়তো। সেই উপলক্ষে আজকে সকালে 2টো মিস্ত্রি দিয়ে ড্রেনটাকে খুলে রিপেয়ারিং করতে এসেছিল। তো আমরা কিছু গ্রামবাসী মানুষ বললাম কি করছো ভাই? বললে এরকম রিপেয়ারিং করব। আমি কে পাঠিয়েছে? বললো আমাদের এরকম পঞ্চায়েত থেকে পাঠিয়েছে। আমি তোমাদের যে পাঠিয়েছে তাদেরকে নিয়ে এসে কাজটা করো ভাই, আমাদের কিছু প্রবলেম আছে এই জায়গায় কাজ করতে গেলে, তুমি কাজ করতে গেলে প্রবলেম আছে আমাদের কিছু, এখানে ওনাদের বলার আছে, ওনাদের বলে তারপরে তুমি কাজ করবে। এবং তাদের এলাকাবাসীর যে দাবি সেই দাবিকে মান্যতা দিয়েই উপপ্রধান যেমনটা জানাচ্ছেন একেবারেই যে ড্রেন করা হয়েছিল সেটা টেকনিক্যাল কোনো ফল্ট রয়েছে, যার কারণে তারা পরিকল্পনা করছে আগামীতে যাতে তাদেরকে সুন্দর করে সেটাকে করা হয়। সেই পরিকল্পনা বা সেটা কিন্তু বাস্তবায়িত করা হবে আগামীতে পঞ্চায়েতের পক্ষ থেকে, এমনটাই উপপ্রধান জানিয়েছেন। সেকেন্দ্রপাড়ায় একটা অভিযোগ উঠেছিল নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার ড্রেন হয়েছে, তো সেটা নিয়ে কি বলবেন? দেখুন, ড্রেনটা সত্যি একটু খারাপ হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ড্রেনটা আমি মনে করি ড্রেনটা যে ধরনের স্কিম করে ড্রেনটা করা দরকার ছিল সেইভাবে করা হয়নি। কারণ একটা রাস্তার ওপর দিয়ে ড্রেনও হবে, মানুষও হাঁটবে, তাহলে তাকে সেইভাবে মজবুত হিসাবে আরও কেয়ারফুল করা দরকার ছিল। আমরা অ্যাকচুয়ালি যেরকম ড্রেন হয় সেইভাবে করেছি। যে মিস্ত্রি করেছে তারও টেকনিক্যালি ভুল থাকতে পারে। আবার একটু শোনা কথা যে আমি তো দেখিনি যে রাত্রিরে ঢেলেছে, সকালবেলা একটা বাইক ওর উপর দিয়ে চলে গেছে। তো বাইক চলে গেলেও আমি যা বাস্তব পরিস্থিতিটা দেখছি যে ওটা তৈরি করার একটা টেকনিক্যালি ভুল আছে। সেই ভুলটার পরে তারপরে যখন আমরা কন্ট্রাক্টরকে বলি যে এরকম ধরা ভুল কাজ করেছো, এলাকার মানুষ ক্ষুব্ধ, তো তারা ওই যতটা খারাপ হয়েছে তার জন্য তারা স্ল্যাবও জমায় এখানে যে নতুন করে লাগাবো, কিন্তু সেই স্ল্যাবটা বসাতে প্রায় 2 মাস দেরি করে দেয়। এই এসআইআর এটা ওটা হওয়াতে পুরো জিনিসটা ঘেঁটে যায়। এলাকার মানুষের একটা মনে একটা রাগ হয়, একটা ক্ষুণ্ণ হয়, তারা সেই ক্ষুণ্ণ হয়ে তারা আমার কাছে দিন 15 একবার আগে এসেছিল রাস্তার ব্যাপারে। না না, আমার পঞ্চায়েতে এসেছিল কিছু ছেলে, তারা বলল আমাদের এটা করা, নতুন রাস্তার বিষয় একটু দেখুন, এটা বলেছিল। তারপরে হঠাৎ আমার বাড়িতে কিছু ছেলে একদিন চলে আসে। সেইটা চলে আসার কারণ হলো কোনো একটা আমার কথা তারা আমার থেকে ব্যাখ্যা জানতে চেয়েছিল যে দাদা এটা আপনি বলেছেন, এইটা বলেছেন। সেই জন্য তারা আবেগপূর্ণ হয়ে আমার ঘরে চলে এসেছিল হঠাৎ দুপুরবেলায়। আবার জানেন তো আজকাল সব ভাইরাল হওয়ার একটা যুগ, তারা হঠাৎ কেউ পেছন থেকে রেকর্ডিং করছে,
এবারে এটা একটা মেসেজ গেছে, প্রধানের ঘরে চড়াও হয়েছে। অ্যাকচুয়ালি তারা এসেছিল, আমাদেরই ছেলে, কিছু একটা আমার কথা তারা আমার থেকে ক্লিয়ারফাই দিতেছে, তারা জেনেছে, তারপরে সুষ্ঠুভাবে তারা চলে গেছে। এটাকে আমি, যেহেতু আমি জনপ্রতিনিধি আসবে আমার কাছে, হয়তো অনেক লোক এসে গেল। আমি বলেছিলাম যে তোরা যদি হঠাৎ করে এত লোক আসিস, গ্রামের মানুষ ভাববে যে উপপ্রধানের ঘরে চড়াও হচ্ছে, তারাও এসে পড়বে, তাহলে কি হবে, একটা ক্রাশ হয়ে যাবে। হয়ে গেলে বললে উপপ্রধানের এলাকায় গেছে, তারা এরাম এরাম করেছে, সেইটার জন্য তাদের ঘরে মানা করছিলাম তোমরা ফেরত যাও। না, তারা আমার থেকে কিছু জানকারি লোয়ার ছিল, নিয়ে তারা চলে গেছে। এবং আগামী দিনে আমি মনে করি ওই ড্রেনটাকে আরো সুন্দর করে মজবুত করে যাতে হয়ে যায়, সেটার দিকে আমাদের লক্ষ্য থাকবে, যাতে এলাকাবাসী সন্তুষ্ট হয়। আমাদের উপরে অভিযোগ করবে, আরমান করবে, কিন্তু একটা ভুল কি জানেন, আজকাল ছোট ছোট জিনিস হলেই লোকেরা চায় ভাইরাল করে দাও, মানে ব্ল্যাকমেল করে আমি কাজ নেবো। এই পদ্ধতিটা খারাপ। তাদের অভিযোগটা কিন্তু অন্যায় নয়। তারা যে পদ্ধতিটা, তুমি বলছো আমি এই দলের লোক, আমি তোমাদের লোক, আর তুমি আমাদের হারে বদনাম করছো, এটা তো ঠিক নয়। তাদের দাবিটা ন্যায্য, পদ্ধতিটা ঠিক নয়। আগামী দিনে তাদের ড্রেনটা যাতে হয় সুন্দরভাবে, আমাদের সেই দিকে নজর থাকবে, নিশ্চয়ই থাকবে। কেউ এসেছে বলে কেউ কারো কাছে রাগ, আমাদের তো রাগ দেখাবেন তো কাকে দেখাবে, আমরা জনপ্রতিনিধি, আমাদের কাছে মানুষ আসবে একটু রাগ দেখাবে। কিন্তু সেটাকে নিয়ে বহু লোক অনেক নোংরা নোংরা কমেন্ট করেছে। আমি আর ওটা বলবো না, যার যেরম রুচি, যে যেরম ভাবে পরবরিশ মানুষ হয়েছে সেইভাবে সে রিয়াক্ট করবে। আর একটা জিনিস আপনাকে জানাচ্ছি, আপনার মাধ্যমে যারা দেখছে, দেখুন প্রতিটা বুথে মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা দিয়েছে উন্নয়নের জন্য। নবাবপুরে আমার কাছে যা হিসাব আছে, প্রায় 190 থেকে 92 খানা রাস্তা হচ্ছে, 30 খানা ড্রেন হচ্ছে, কম বেশি বলছি, কি লাইট হচ্ছে। তাহলে নবাবপুরে এক একটা বুথে 5টা 7টা করে রাস্তা হয়েছে, তাহলে 25টা বুথে তাহলে এত রাস্তা হয়েছে, কোথাও কিছু হয়নি। তাহলে যেখানে 200-300 রাস্তা ড্রেন হয়ে গেল, এই একটার জন্য কি নবাবপুরকে ডিসাইড করা হবে যে ও খারাপ করেছে, নিম্নমানে হয়েছে? ওটা টেকনিক্যালি একটা ফল্ট হয়েছে, এটা অস্বীকার করছি না। ওটা আরো মজবুতভাবে, আরো সুন্দরভাবে করা দরকার ছিল। কিন্তু তাছাড়া নবাবপুরে এত রাস্তা, এত ড্রেন, এত লাইট হয়েছে, তো বলুন না, ওই ওই বুথেতেই আরো তো ড্রেন রাস্তা হয়েছে, সেখানে তো কিছু প্রবলেম হয়নি। কিছু একটা ভুল হয়েছিল, আমাদের হারে দেখতে হবে আগামী দিনে যাতে না হয়। ওরা আমাদেরই এলাকার ছেলে, আমাদের কাছে দাবি করবেন তো কার কাছে করবে, করলে আমরাই করবো। তো আগামী দিনে নিশ্চয়ই আমরা ওইটাকে সুন্দরভাবে করে দেবো, এটুকু আশা করি। এবং সামগ্রিকভাবে এই যে সেকেন্দারপাড়ার যে ড্রেন, সেই ড্রেন নিয়েই কিন্তু বেশ কিছুদিন ধরেই একটা অভিযোগ ছিল স্থানীয়দের, যে নিম্নমানের সামগ্রীতে সেই ড্রেন করা হয়েছে। সেই দাবি মেনেই কার্যত আগামী দিন নবাবপুর পঞ্চায়েতের উপপ্রধান বলছেন সেটাকে নতুন করে পরিকল্পনা করা হচ্ছে, আরও সুন্দর মজবুত করে করা হবে। এবং যে বিষয়টা তার বিতর্কিত যে ভিডিও নিয়ে যেটা দেখা যাচ্ছিল, সেটাও তিনি বলেছেন। এলাকার মানুষ এসে তার কাছ থেকে তারা জেনেছেন যে এটা একটি মন্তব্য, সেটা বিতর্কিত হয়েছিল বা লেগেছিল অনেকের, কিন্তু সেটা স্বাভাবিকভাবে তিনি সেরকম কিছু বলতে চাননি। তবে গোটা বিষয়কে কেন্দ্র করে একটা সাময়িক অস্বস্তি থাকলেও এই মুহূর্তে এলাকায় যথেষ্ট শান্তি রয়েছে। এবং স্থানীয় মানুষদের দাবি মেনেই কার্যত উপপ্রধান বলছেন আগামীতে এভাবেই কিন্তু তারা নজর দিয়ে আরও দায়িত্ববান হয়ে কিন্তু তারা কাজ করবেন, এবং যে ড্রেন নিয়ে এই সমস্যা সেটার দ্রুত সমাধান হবে এবং নতুন করে করা হবে। আপনারা কি বলুন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।